এখানে 300 মতন চিকেন নিয়েছি, হাড় ছাড়া গোল্ডেন চিকেন, আর একটু টুকরো করে কেটে রেখেছি। দিয়ে আমি চিকেনটাকে নিয়ে এই মিক্সারের মধ্যে দিয়ে একটু বেটে নেব। এখানে কী কী মশলা আছে দেখে নাও। মালাই চিকেন বানাবো। এখানে একটু পোস্ত আছে, এখানে কাজু বাদাম আছে, কয়েকটা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আছে, দই আছে, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচানো আছে, রসুন আছে, আর আদা রসুনের পেস্ট পরে দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি 3খানা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এটা থেকে আমি পেস্ট করে নেবো। আর এইটাতে আমি এবারে এইগুলো আমি শিলে বেটে নেব। দেখো একটু একসাথে করে বেটে নেব পোস্তর সাথে। এটাকে ভিজিয়ে রাখছি, শিলে একসাথে করে বেটে নেব। একটু জল দিয়ে হালকা করে ভিজিয়ে রাখছি। কাজু বাদাম আর পোস্ত আমি বাটবো একসাথে করে। এই যে ভিজে দিলাম। আগে চিকেনটাকে বেটে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, আমার এখানে চিকেনটাকে আমি বেটে নিয়ে আসলাম মিক্সারে একদম এই করে সুন্দর করে। এবারে আমি এর মধ্যে কী কী দেবো দেখো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প আন্দাজ মতো জিরের গুঁড়ো, একটু গরম মশলা, সাই গুঁড়োর গরম মশলা, স্বাদ মতন নুন, কিছু পেঁয়াজ কুচি, এক চামচ দই দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে একটু পাউরুটি ভেজে গুঁড়ো করে রেখেছি কিছুটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, এবারে এরকম করে গোল গোল করে নিয়ে আমি এরকম করে পাকিয়ে গোল গোল করে নেব সুন্দর করে। দেখো সুন্দরভাবে গোল করে নিয়েছি, নিয়ে একটা থালার মধ্যে রাখছি। এইভাবে সুন্দর করে গোল করে করে পাকিয়ে নিচ্ছি। সব কটা আমি এভাবে পাকিয়ে নেব। এই দেখো সব কটা গোল গোল করে পাকিয়ে নিয়েছি। চিকেনগুলো সব পাকানো হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি, এবার স্টিমে দিয়ে দেবো। এবার আমি একটু তাওয়ার মধ্যে তেল দিয়ে হালকা একটু তেল দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা রসুনটা ভেজে নেবো একটু, কয়েকটু রসুন, কাঁচা লঙ্কা দুটো। আগে কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি, বেশি ঝাল দেবো না। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নিই। হালকা করে একটু তেল লাগিয়ে দিয়ে আমি ওটাকে স্টিমে বসিয়ে দেবো। দেখো যাতে না লাগে। এবারে এগুলোর মধ্যে সাজিয়ে দেবো আমি। হয়ে গেছে আমার ভাজা রান্না করে। একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিলাম। আর এই যে এখানে রেখেছি গামলিতে জল, এইটার মধ্যে তেল মাখিয়ে রেখেছি। এবারে আমি চিকেন বলগুলো এবারে আমি স্টিকে দিয়ে নেবো। এটাকে আমি ভাজবো না, সুন্দরভাবে সফট হবে। সবকটা এভাবে সাজিয়ে দেবো একটা একটা করে।
ছেড়ে থাক, চালটা দিয়ে ফেলবো, করে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে ভাবি। এই দেখো আমার সুন্দরভাবে পুরো ভাপানো হয়ে গেছে বলগুলো, চিকেন বলগুলো। এই দেখো কি সুন্দরভাবে একটু নরম সুন্দর হয়ে গেছে। এবার একটা করে তুলে নিচ্ছি, কি সুন্দরভাবে হয়ে গেছে বলগুলো। এবারে আমি তো বসিয়ে দেবো, কীরকম করে হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। দেখো একটু কত সুন্দর। আমি সর্ষের তেল দিয়েই করবো, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, 3 চামচ মতন। আর একটুখানি ঘি পড়বে। এবারে এর মধ্যে আমি একিটি ঘি দেবো। আমাদের রান্নাঘরে একিটি ঘি ইউজ করি আমাদের বাড়িতে। আবার এখানে 2 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম, একিটি ঘি। দেখো, একখানা ডালচিনি, 2টো এলাচ, তারপরে 2টো গোটা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, এখানে একটু পাতা দিবে, একটু আদা বাটা, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ ওর সাথে আদাটা আমি বাটিনি, বাটা আদা আছে ঘরে, একটু আদা বাটা দিয়ে দিলাম। আর যখন বাটি দিয়ে দিচ্ছি, বেশি তো ভাজাই আছে, বেশি করতে লাগবে না। এই যে পোস্ত, কাজু বাদাম বাটা, সুন্দর আছে, ওদের নিচে যা আস্তে আস্তে বলছি, পোস্ত কাজু বাদাম বাটা এবার দিয়ে দিলাম, পোস্ত কাজু বাটা। তার সামনে এখানে 2 চামচ দই আমি রেখেছি, টক দই, 2 চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এর মধ্যে স্বাদ মতন নুন, বেশ যে যেরকম খাবেন সে ততটা নুন দেবেন। এর মধ্যে দিয়ে গ্রেভিটাকে তৈরি করে নিয়ে একদম সহজ পদ্ধতি। দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আরও 1 বাটি জল দিচ্ছি আমি। গ্রেভিটাকে একটু ফুটে উঠবে, তখন ওইগুলো দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো গ্রেভিটাকে পুরো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বলগুলো একটু একটু করে দিয়ে দেবো, সব বলগুলো। এবার আবার কিছু চাপা দিয়ে রেখে দিলাম, 5 থেকে 7 মিনিট পরে আবার আসছি। দেখো আমার হয়ে গেছে চিকেন মালাই কোফতা। এবারে আমি এর মধ্যে দেবো, ঘি দিয়ে দেবো হালকা, একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। দেখো এবারে ক্রিম দিচ্ছি, দেখো এবারে দেবো একটু কাঁচি মেথি, গুঁড়ো করে মধ্যে ছেঁকে দেবো। রেডি হয়ে গেছে আমার চিকেন মালাই কোফতা, একদম পারফেক্ট হয়ে গেছে। গ্রেভিটাকে বেশি করতে পারে নিয়ে দাঁড়াচ্ছে।